আগের এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার বাইক রাইড করে পৌঁছে গিয়েছিলাম সুন্দর পাহাড়, জঙ্গল আর শান্ত প্রকৃতির মাঝে অবস্থিত ঘাটশিলায়। আর আজকের এপিসোডে আমরা ঘুরে দেখব ঘাটশিলার কিছু জনপ্রিয় এবং সুন্দর টুরিস্ট স্পট। তাই তাড়াতাড়ি হোটেলে চেক ইন করে কিছু সময় রেস্ট নিয়ে আমরা বেরোলাম গ্যালোডি ড্যামের উদ্দেশ্যে। সুবর্ণরেখা নদীর উপর গড়ে ওঠা এই ড্যাম বর্ষার সময় জলে টইটুম্বুর থাকে, কিন্তু এই সময় এখানকার ভিউ একেবারেই আলাদা, কারণ এখানে একদমই জল নেই। পুরো নদীটা প্রায় শুকিয়ে গেছে, তাই নিচের অংশটা একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সাধারণত যেখানে জল আর স্রোত দেখা যায়, আজ সেখানে শুকনো নদীর বুকে প্রকৃতির অন্যরকম রূপ চোখে পড়লো। নিচে নেমে পুরো জায়গাটা কাছ থেকে দেখার অভিজ্ঞতাটা ছিল একদম অন্যরকম। এরপর আমরা পৌঁছালাম রাতমোহনায়। এখানে একটা পাথরের সেতু ছিল যা জলের বেগে ভেঙে গেছে, সেটাই এখন জনপ্রিয় টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। বিকেলের সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা, আর এর পাশেই রয়েছে একটি ঝর্ণা যা এখানকার সৌন্দর্যকে আরেক ধাপ বাড়িয়ে তোলে। নেক্সট আমরা পৌঁছালাম ফুলডুঙরি হিলে। এটা শুধু একটা সুন্দর ভিউ পয়েন্ট নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলা সাহিত্যের এক অসাধারণ ইতিহাস। বলা হয় এই নিরিবিলি পাহাড়ি পরিবেশে বসেই মহান সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অনেক জনপ্রিয় রচনার অনুপ্রেরণা পেয়েছিলেন, যেগুলো আজও পাঠকদের মনে একইভাবে জায়গা করে রেখেছে। ফুলডুঙরি হিলে কিছু সময় কাটানোর পর আমরা পৌঁছালাম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অনেক ইচ্ছে ছিল জায়গাটা ভালোভাবে ঘুরে দেখার, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে বাড়িটা তখন বন্ধ হয়ে গেছে, তাই আফসোস নেই আমাদের ফিরতে হলো। সত্যি বলতে এই জায়গাটা মিস করে আমরা একটু হতাশই হয়েছিলাম। তাই তোমরা যদি কখনো ঘাটশিলায় আসো তাহলে অবশ্যই এই জায়গাটি ভিজিট করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এমন আরো ট্রাভেল ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।